ব্যতিচারের অঙ্ক করার আগে ব্যতিচারের যে সূত্রগুলো আছে ম্যাথ করার জন্য সেই সূত্রগুলো আগে একটু লিখে দিতে হবে। তাহলে লেখা দেখতে পাচ্ছিস? হুম। ব্যতিচারের গাণিতিক সূত্র 1 নম্বর, গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে কি তৈরি হয়? উজ্জ্বল পটি তৈরি হয়। গঠনমূলক ব্যতিচারে তৈরি হয় উজ্জ্বল পটি, যাকে আমি বললাম ব্রাইট ফ্রিঞ্জ। যাকে আমি বললাম ব্রাইট ফ্রিঞ্জ বা উজ্জ্বল পটি। ব্রাইট ফ্রিঞ্জ মানে উজ্জ্বল পটি। তাহলে সেখানে পথ পার্থক্য যাকে চিহ্নিত করা হয় ডেল্টা দিয়ে ইকুয়াল টু 2n ইন্টু λ/2। মানে ল্যামডাটা কি এখানে? না, ল্যামডাটা হচ্ছে যে আলোটা ব্যবহার করা হয়েছে, যে বর্ণটা ব্যবহার করা হয়েছে সেই ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখানে বলা যেতে পারে λ/2 এর যুগ্ম গুণিতক, কারণ 2n হচ্ছে যুগ্ম সংখ্যা। n এর ভ্যালু 0, 1, 2 ইত্যাদি যা কিছু হতে পারে, কিন্তু λ/2টা যুগ্ম গুণিতক হচ্ছে গঠনমূলক ব্যতিচারের জন্য। যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডার্ক ফ্রিঞ্জ। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডার্ক ফ্রিঞ্জ। তাহলে ডার্ক ফ্রিঞ্জে কি হবে? না, ডার্ক ফ্রিঞ্জে পথ পার্থক্য বা ডেল্টা ইকুয়াল টু 2n প্লাস 1 λ/2। 2n প্লাস 1টা কি হবে? না, অযুগ্ম সংখ্যা। তার মানে λ/2 এর অযুগ্ম সংখ্যা যদি হয়, এই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম। n এর ভ্যালু যাই বসাই না কেন এখানে অযুগ্ম তৈরি হবে। তাহলে λ/2 এর অযুগ্ম গুণিতক। আর গঠনমূলক ব্যতিচারের জন্য λ/2 এর যুগ্ম গুণিতক। আচ্ছা, এবার 2 নম্বর, তীব্রতা I ভ্যারিজিয়াস a স্কয়ার। তীব্রতা ভ্যারিজিয়াস a স্কয়ার। এখন তীব্রতার একক কি? তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তার মানে বলা যেতে পারে তীব্রতা হচ্ছে, ধর কোনো তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তরঙ্গ যেদিকে প্রবাহিত হচ্ছে কিছু পরিমাণ শক্তি সে বহন করে নিয়ে যাচ্ছে। এখানে আমি একটা অভিলম্ব তল কল্পনা করলাম তরঙ্গের গতিপথের অভিমুখের সঙ্গে লম্ব। সেক্ষেত্রে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে এই তলের মধ্যে দিয়ে, তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তির পরিমাণ, এটাই হচ্ছে আমার তীব্রতা। তীব্রতা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। আচ্ছা, এবারে তাহলে আই ভ্যারিজিয়াস এ স্কয়ার। তাহলে আমরা যদি এখন ভ্যারিজিয়াসটা তুলি তাহলে আই ইকুয়াল টু কে স্কয়ার। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা মনে রাখতে হবে। আই ভ্যারিজিয়াস, আই ইকুয়াল টু কে স্কয়ার। কেটা হচ্ছে এখানে ধ্রুবক, আইটা হচ্ছে তীব্রতা, আর এটা হচ্ছে বিস্তার, তরঙ্গের বিস্তার। এইটুকু তুলে রে। তুলে নিয়েছি। আচ্ছা, এইবারে 3 নম্বর, এই 2 নম্বরের সূত্রের আরেকটু রূপ, সেটা হচ্ছে আই, দুটো তরঙ্গ ধরা যাক, কারণ ব্যতিচারের জন্য তো দুটো তরঙ্গ পরিপাতিত হয়। তাহলে প্রথম তরঙ্গ যার বিস্তার আমি ধরলাম a1, দ্বিতীয় তরঙ্গ যার বিস্তারটা আমি ধরলাম a2। দুটি ভিন্ন ভিন্ন বিস্তারের তরঙ্গ
একে অপরের উপর উপরিপাত হয়ে একবার গঠনমূলক একবার ধ্বংসাত্মক তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে লব্ধি বিস্তার এ, এটাকে বলবো আমরা লব্ধি বিস্তার। লব্ধি বিস্তার এ স্কোয়ার ইকুয়াল টু ভেক্টরের লব্ধির সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে এটা হবে ম্যাক্সিমাম, দ্যাট মিনস এ ম্যাক্সিমাম হোল স্কোয়ার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তার মানে হয়ে গেল a1 প্লাস a2 হোল স্কোয়ার। নাম্বার 2 বি, যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মিনস বিপরীত দশায় উপরিপাতিত হবে। এবার আমরা জানি যখন কোনো দুটো তরঙ্গ বিপরীত দশায় উপরিপাতিত হয় তখন ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ অন্ধকার পটি তৈরি হয়। তাহলে এ মিনিমাম ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু মিনস -1, এটা আমরা জানি cos 180 ডিগ্রি -1। তাহলে এখানে হয়ে গেল a1 মাইনাস a2 হোল স্কোয়ার, তাহলে a মিনিমাম স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে তীব্রতা ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু mx স্কোয়ার, I মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু a মিনিমাম স্কোয়ার, সরি, তাহলে I ম্যাক্স বাই I মিন, এই দুজনের যদি অনুপাত বার করা হয় এটা কেটে গেল, a ম্যাক্স বাই a মিন হোল স্কোয়ার, দ্যাট মিনস a1 প্লাস a2 a1 মাইনাস a2 হোল স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, I ম্যাক্স বাই I মিন ইকুয়াল টু a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার। আচ্ছা, তোলা হয়েছে এটা? হ্যাঁ। এবার ইয়ং এর দ্বিরেখা ছিদ্রে, যাকে আমরা বলি YDSE, মিনস ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং ওয়াই, ডাবল ডি, স্লিট এস, এক্সপেরিমেন্টের ই, YDSE। তাহলে এখানে দু ধরনের পটি তৈরি হয় পর্দায়, একটা হচ্ছে উজ্জ্বল পটি যাকে আমরা বলবো ব্রাইট ফ্রিঞ্জ, আর একটা অন্ধকার পটি যাকে বলবো আমরা ডার্ক ফ্রিঞ্জ। তাহলে দুটো ক্ষেত্রেই ঝালর প্রস্থ, বাংলায় তাকে বলবো ঝালর প্রস্থ, আর ইংরেজিতে তাকে বলবো ফ্রিঞ্জ ওয়াইড। ফ্রিঞ্জ ওয়াইড। এবার ডিটেল ক্যালকুলেশনে এখানে দেখানো যায় যে অন্ধকার ঝালরেরও যা বেধ হয়, যা প্রস্থ হয়, উজ্জ্বল ঝালরেরও তাই বেধ প্রস্থ হয়। তাহলে ঝালর প্রস্থকে আমরা চিহ্নিত করব y দিয়ে, y ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি, ডি ল্যামডা বাই ডি। এক মিনিট। ঝালর প্রস্থ y ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি। তাহলে এখানে y হচ্ছে ঝালর প্রস্থ, তাহলে ডিটা কি? স্লিট বা ছিদ্র থেকে, ছিদ্র থেকে
পর্দার দূরত্ব, ছিদ্র থেকে পর্দার দূরত্ব। ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। স্মল ডি ছিদ্রদ্বয়, কারণ দুটো ইয়ং এর এক্সপেরিমেন্টে দুটো স্লিট ইউজ করা হয়, সেই স্লিটের ছিদ্রদ্বয়ের পারস্পরিক দূরত্ব। পারস্পরিক দূরত্ব। এবারে কৌণিক বেগ, কৌণিক বেগ, কারণ আমরা জানি ছিদ্র থেকে পর্দার দূরত্বের উপর ডিপেন্ড করে পর্দায় কখনো হাইপারবোলিক অর্থাৎ পরাবৃত্তাকার ছিদ্র, পরাবৃত্তাকার ঝালর তৈরি হয়, আর না হলে সমতল অর্থাৎ সমান্তরাল ঝালর তৈরি হয়। তাহলে ছিদ্রের দূরত্ব, ছিদ্র থেকে যদি পর্দার দূরত্ব অনেক বেশি হয় তাহলে সমতল অর্থাৎ সমান্তরাল ঝালর তৈরি হয়, আর ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি কম হয় তাহলে হাইপারবোলিক, পর্দায় হাইপারবোলিক অর্থাৎ পরাবৃত্তাকার ঝালর তৈরি হয়। তাহলে কৌণিক বেগ বিটা দিয়ে ডিনোট করা হয়, একে বিটা দিয়ে চিহ্নিত করা হয়, ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি বাই ডি, দ্যাট মিনস ল্যামডা বাই ডি। তাহলে এখানে কৌণিক বেগ অর্থাৎ ল্যামডা বাই ডি ছিদ্রদ্বয়ের ছিদ্রদ্বয়ের পারস্পরিক দূরত্বের উপর ডিপেন্ড করে, কিন্তু ছিদ্র থেকে পর্দার দূরত্বের উপর নির্ভর করে না, কারণ এখানে ক্যাপিটাল ডিটা নেই। আচ্ছা, এটা হলো, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ, আর আগেরটা ছিল ঝালর প্রস্থ অর্থাৎ রৈখিক বেগ। কৌণিক বেগ আর রৈখিক বেগ এইটা হচ্ছে আমাদের লাগবে, এবার এইগুলো অঙ্ক করার জন্য লাগবে এবং এটাকে আমরা ব্যবহার করবো। আরো একটা জিনিস বলে দিই এটা লাগবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তো চলে আসি মূল মূল প্রসঙ্গে। তাহলে এবার হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ, এটা ছিদ্র থেকে, মানে ছিদ্রের কেন্দ্রীয় পটি থেকে, ছিদ্রে যেটা কেন্দ্রে তৈরি হয় সেটা হচ্ছে উজ্জ্বল, সেখান থেকে যত দূরে যাব এইগুলোতে হচ্ছে প্রথমে হচ্ছে 0 পয়েন্টে ব্রাইট জিরো, শূন্যতম উজ্জ্বল পটি, এটা প্রথম উজ্জ্বল পটি, এটা সেকেন্ড উজ্জ্বল পটি, এটা থার্ড উজ্জ্বল পটি, এইভাবে যেতে পারবে। এটা ডার্ক ওয়ান, এটা দ্বিতীয় অন্ধকার পটি, তৃতীয় অন্ধকার পটি, ইত্যাদি ইত্যাদি। এইবার এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ডি ল্যামডা বাই ডি। তাহলে আমি যদি বলি এখন ফর এক্সাম্পল যে ব্রাইট জিরো থেকে ব্রাইট থ্রি ডিস্টেন্স কত, তাহলে আমি আসবো 1, 2, 3, তাহলে তিনটে পেরোলাম, তার মানে 3 ডি ল্যামডা বাই ডি। এবার যদি আমি বলি আর একটা উদাহরণ দিয়ে যে ডার্ক ওয়ান থেকে ব্রাইট থ্রি এই ডিস্টেন্স কত হবে। ডার্ক ওয়ান মানে আমরা এখান থেকে স্টার্ট করবো, ডার্ক টেনে দিলাম, ব্রাইট এখানে আমরা শেষ করলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা 0.5, 1, কোনো মাধ্যমে 2, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি সংকট কোণ 30 ডিগ্রি, এবং বায়ুতে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ 3 into 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আলোর বেগ কত হবে? হ্যাঁ, তারপরে বলেছে যে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে। ওই মাধ্যমে আলোর বেগ কত হবে। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানবো, সেটা জানলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা জানি মিউর সঙ্গে থিটা সি রিলেশন, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। নাও সাইন থিটা সি মিনস সাইন 30 ডিগ্রি
ইকুয়াল টু 1/μ। sin 30 ডিগ্রি ভ্যালু 1/2, দ্যাট মিনস মিউ ইকুয়াল টু 2। 2। তাহলে অতএব ওই মাধ্যমে আলোর বেগ ভি ইকুয়াল টু c/μ। এটা একটা ফর্মুলা যেটা প্রতিসরণে ছিল। তাহলে 3 × 10⁻10/2 ইকুয়াল টু 1.5 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। থিটাসি সংকট কোণ দেওয়া ছিল, সেখান থেকে আমি প্রতিসরাঙ্ক বার করে ফেললাম, জাস্ট সাইন থিটাসি ইকুয়াল টু 1/μ করে দিয়ে এখান থেকে মিউ ইকুয়াল টু 2 বেরোলো। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ বার করতে আর আমার কোনো অসুবিধা থাকবে না, কারণ ভি ইকুয়াল টু c/μ। বোঝা গেল? হ্যাঁ। সেকেন্ড অঙ্ক, শূন্য স্থানে আলোর বেগ। শূন্য স্থানে আলোর বেগ, ও 2 নম্বরের অঙ্ক, শূন্য স্থানে আলোর বেগ c ইকুয়াল টু 3 × 10⁻10। 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। ওকে, আচ্ছা। আর তারপরে জলে আলোর বেগ জলে আলোর বেগ আমি বললাম CW, W মিন্স ওয়াটার, ইকুয়াল টু 2.25 2.25 2.5 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড। তার মানে একবার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে বলা আছে, আর একবার জল মাধ্যমে বলা আছে। তারপরে বলেছে দুই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে, দ্যাট মিনস আমাকে জানতে চেয়েছে λ/λw ইকুয়াল টু কত। এখন আমরা জানি c ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ। ল্যামডা ইকুয়াল টু নিউ মিনস কম্পাঙ্ক। তাহলে আলোর বেগ বা তরঙ্গ বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। তাহলে লাইট যখন ট্রাভেল করবে বায়ু থেকে জলে, তাহলে বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম, জলটা হচ্ছে ঘন মাধ্যম, এইভাবে যাচ্ছে। কিন্তু এর বেলায় এর তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, এর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, কিন্তু এর কম্পাঙ্ক নিউ, এরও কম্পাঙ্ক নিউ, কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সেই হিসেবে যদি এয়ারে হয় তাহলে ল্যামডা ইন্টু নিউ, কিন্তু যদি ওয়াটারে হয়, জলে আলোর বেগ কত, λw ইন্টু নিউ। কারণ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না। কারণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে প্রতিসরণ হয়, এই প্রতিসরণে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যে চেঞ্জ হতে পারে, বেগের চেঞ্জ হতে পারে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে জাস্ট এই দুটোকে বাই করে দিলাম, c/cw ইকুয়াল টু λw/λ। দ্যাট মিনস আর কিছুই নয়, তারা সি এবং ল্যামডা ব্যস্তানুপাতিক। তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দিই। সি মিনস 3 × 10⁻10 বাই CW ইকুয়াল টু 2.25 × 10⁻10। ল্যামডা ডব্লিউ আমি জানি না, আমি তো জাস্ট রেশিও বার করবো। 10⁻10 10⁻10 ক্যান্সেল, ডেসিমেল পয়েন্ট বা দশমিক পয়েন্টটা তুলে দিলে উপরে 100 ইকুয়াল টু λw/λ। দ্যাট মিনস 75 4/5, সরি 4/3। তাহলে শো λw/λ ইকুয়াল টু 4/3। কিন্তু এখানে রেশিওটা চেয়েছে λ/λw, কোনো অসুবিধেই নেই, 3/4 হচ্ছে। এবারে আমরা নেক্সট নেক্সট নিউমেরিক্যালটা বল। 3-এর দাগ নেই? হ্যাঁ, তাহলে দাগ মারা নেই, কত দাগ? তবু বল, 3-এর দাগেরটাই করা হোক। ঠিক আছে। শূন্য স্থান থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 500 ন্যানোমিটার, তরঙ্গ দৈর্ঘ্যের আলো হ্যাঁ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট হ্যাঁ, কাঁচ প্লেটের মধ্যে প্রবেশ করলো। 5 প্লেটের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো 5 প্লেটে প্রবেশ করলো, তারপরে কাঁচে আলোর বেগ কত? কাঁচে আলোর বেগ আর আর কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? কাঁচে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছি। তাহলে এবার সিজি ইকুয়াল টু আমরা জানি
সি বাই মিউ জি। তাহলে কাঁচে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচের প্রতিসরাঙ্ক। তা শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁻8 করলাম মিটার পার সেকেন্ড বাই মিউ জি, দ্যাট মিনস 1.5, 2 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। এবার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি ইকুয়াল টু ল্যামডা বাই মিউ জি। এটা একটা খুব কাজের সূত্র। ল্যামডা জি অর্থাৎ কাঁচের তরঙ্গ দৈর্ঘ্য সমান শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই প্রতিসরাঙ্ক। তাই ল্যামডা ইকুয়াল টু 500 বাই 1.5 ন্যানোমিটার। এটা কাটাকুটি করলে এত ন্যানোমিটার হবে। একটি একবর্ণী ওকে, আলোর হ্যাঁ কাঁচের মধ্য দিয়ে 2 সেন্টিমিটার আচ্ছা, কাঁচের মধ্যে দিয়ে 2 সেন্টিমিটার আমি লিখলাম ডিসপ্লেসমেন্ট। আর এক হ্যাঁ মিনিট, ডিসপ্লেসমেন্ট কাঁচের মধ্যে দিয়ে 2 সেন্টিমিটার, আর জলের মধ্য দিয়ে 2.25 সেন্টিমিটার 2.25 সেন্টিমিটার গেলে আলোকীয় পথ একই হয়। একই হয়। আর কি বলা আছে? জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে হ্যাঁ, কাঁচের প্রতিসরাঙ্ক কত? কাঁচের প্রতিসরাঙ্ক, হ্যাঁ আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, আলোকীয় পথ। আলোকীয় পথ ইকুয়াল টু যে পথটা সে রিয়েলি কভার করছে এক্স ইন্টু যে মাধ্যমে ঢুকেছে তার প্রতিসরাঙ্ক। যে পথটা সে রিয়েলি ফলো করেছে মানে আমাদের হিসেবে যে পথটা ফলো করছে সেটা এক্স, আর যে মাধ্যমে ঢুকেছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে আলোকীয় পথ হবে দূরত্ব ইন্টু প্রতিসরাঙ্ক, এক্স ইন্টু মিউ। ওকে, আলোকীয় পথ ইকুয়াল টু এক্স ইন্টু মিউ। তাহলে আলোকীয় পথটাকে এবার এর আলোকীয় পথ কত? কাঁচে আলোকীয় পথ, কাঁচে আলোকীয় পথ ইকুয়াল টু কাঁচের ডিস্টেন্স 2 সেন্টিমিটার ইন্টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা দেওয়া নেই মিউ জি বার করব। আচ্ছা, হ্যাঁ জলে আলোকীয় পথ ডিস্টেন্স 2.25 ইন্টু প্রতিসরাঙ্ক 1.33। তাহলে আলোকীয় পথ সমান বলেছে 2 মিউ জি হ্যাঁ ইকুয়াল টু 2.25 ইন্টু 1.33। সো মিউ জি ইকুয়াল টু 2.25 ইন্টু 1.33 বাই 200। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে নিয়ারলি ইকুয়াল টু 1.5। আলোকীয় পথটা সমান, তাই আলোকীয় এখানে মেন যে ফর্মুলা সেটা হচ্ছে আলোকীয় পথ ইকুয়াল টু যে পথ রিয়েলি আমাদের ক্যালকুলেশনে যে পথটা ফলো করবে এক্স ইন্টু যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তারপরে নাম্বার 5। পাঁচেরটা হ্যাঁ, নাম্বার 5। পাঁচ হ্যাঁ, কি বলেছে? বলেছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গ হুম, ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গদ্বয়ের সমীকরণ হলো y1 y1 ইকুয়াল টু 4 sin, 4 সাইন ওমেগা টি। হ্যাঁ and নাম্বার 2 y2 ইকুয়াল দুটোটা টু 3 3 sin সাইন ওমেগা টি ব্র্যাকেট ওমেগা t প্লাস প্লাস পাই বাই। 5/2 তাহলে তাদের মধ্যে লব্ধি তরঙ্গের, তাহলে প্রথমটা হ্যাঁ দশা হচ্ছে ওমেগা টি, দ্বিতীয়টা দশা হ্যাঁ হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 2। তার মানে হ্যাঁ দুজনের দশা পার্থক্য সিম্পলি পাই বাই 5/2 দশা পার্থক্য পাই বাই 2। তাহলে দুটো প্রথমটার বিস্তার হচ্ছে 4, দ্বিতীয়টার বিস্তার হচ্ছে 3, তাদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই বাই 2। সো লব্ধি তরঙ্গে দুজনে যখন উপরিপাতিত হবে তাদের নিজস্ব একটা বিস্তার তৈরি হবে, সেই বিস্তারটাকে বলবো আমরা লব্ধি বিস্তার। তাই আমি লিখলাম লব্ধি তরঙ্গের বিস্তার, দ্যাট মিনস এ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমরা যদি একটু ডিটেলস করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2
a b cos 90, এখন cos 90 means equal to 0, so it is cancelled, পড়ে থাকলো 16 plus 9, that means root over 25, that means 5। তাহলে লব্ধি তরঙ্গের মানে দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার পরে তাদের যে লব্ধি তরঙ্গ তৈরি হলো তার বিস্তারটা হবে 5 ইউনিট ফর 5, যেহেতু এখানে কোনো ইউনিট মেনশন নেই তাহলে আমি জাস্ট লিখবো 5 ইউনিট। ওকে, ব্যতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত। আচ্ছা ব্যতিচার এখানে কথাটা যেটা আছে ব্যতিচার সৃষ্টিকারী মানে ব্যতিচার হ্যাঁ। অলরেডি ফর্মড, ব্যতিচার অলরেডি ফর্মড হলে তাহলে তীব্রতা দুটো হবে, ম্যাক্সিমাম তীব্রতা উজ্জ্বলের জন্য মানে ব্রাইট ফ্রিঞ্জের জন্য, মিনিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম তীব্রতা অন্ধকারের জন্য মানে ডার্ক ফ্রিঞ্জের জন্য। দ্যাট মিনস আই ম্যাক্স বাই আই মিন ইকুয়াল টু কত বলেছে? 4:1 4:1। দ্যাট মিনস আই ম্যাক্স বাই আই মিন, আমি আগেই নিউমেরিক্যালস এর সূত্রটা আছে, a1 ক্যাপিটাল A1 স্মল a1 ব্যাপারটা একই, হোল স্কোয়ার ইকুয়াল টু 4/1 a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 4/1, দ্যাট মিনস 2/1। এবার জাস্ট যোগ ভাগ প্রক্রিয়া, জাস্ট যোগ ভাগ, তাহলে যোগ ভাগ করলে a1 প্লাস a2 প্লাস a1 মাইনাস a2 বাই a1 প্লাস a2 মাইনাস a1 প্লাস a2, 2 প্লাস 1 2 মাইনাস 1, তাহলে উপরে হলো 2a1 2a2 3/1, সো তাদের বিস্তারের অনুপাত 3/1। তাহলে ব্যতিচার সৃষ্টিকারী হওয়া মানে ব্যতিচার অলরেডি সৃষ্টি হয়েছে, আর ব্যতিচার ফর্ম হলেই দুটো ফর্ম হয়, আই ম্যাক্স এন্ড আই মিন। আই ম্যাক্স মানে হচ্ছে উজ্জ্বল কোটি মানে ব্রাইট ফ্রিঞ্জ, আর আই মিনিমাম হচ্ছে I1 ও ডার্ক I2 ফ্রিঞ্জ। হ্যাঁ, I1 ও I2 তীব্রতা দুটি সুসংগত উৎস একটি ব্যতিচার ঝালর গঠন করে। আচ্ছা সুসংগত উৎস মানে কি? সুসংগত উৎস মানে এমন দুটো উৎস যাদের দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হয় না, অর্থাৎ তাদের মধ্যে t=0 সময়ে মানে প্রাথমিক সময়ে মানে শুরুর সময়ে তাদের মধ্যে দশা পার্থক্য যেটা থাকবে, যত সময় পেরোবে দশা পার্থক্য কিন্তু সেই একটাই থাকবে। সুসংগত উৎস সাধারণত একবর্ণী আলো নিঃসরণ করে। আচ্ছা তারপরে কি বলেছে? তারপরে বলেছে ঝালরের সর্বোচ্চ তীব্রতা আই ম্যাক্স। কত। আচ্ছা তাহলে I1, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তীব্রতা স্কেলার রাশি, তীব্রতা কিন্তু ভেক্টর রাশি নয়, তাই ভেক্টর রাশির মতো যোগের নিয়ম কিন্তু মানবে না। কিন্তু তীব্রতার সঙ্গে যে রাশিটা আছে I=k², এই এটা কিন্তু ভেক্টর রাশি, ফলে ভেক্টর রাশি মানে বিস্তারটা ভেক্টর রাশি হওয়ার জন্য বিস্তারের যোগ বা বিয়োগ ভেক্টর নিয়মে হবে, তীব্রতার কিন্তু ভেক্টর নিয়মে হবে না। তাহলে আমি প্রথমটা I1 = k × a1², প্রথম তরঙ্গের, দ্যাট মিনস a1 = √I1/k। সিম্পলি অনুরূপে a2 = √I2/k। তাহলে লব্ধি বিস্তার a a1² প্লাস a2² প্লাস 2a1 a2 cos 0°, বিকজ ম্যাক্সিমাম তীব্রতার কথা বলেছে, তার আমরা এইখানে ম্যাক্সিমাম মানটা ইউজ করব যেখানে cos 0 = 1। যদি মিনিমাম বলতো তাহলে cos 180 ইউজ করতাম যখন -1 হতো। তাহলে a² মিনস I/k, আমি এখানে বলবো I max, কারণ অলরেডি আমি 0° ইউজ করেছি, I max/k, I1/k, কারণ a1² যখন √টা উঠে গেল I1/k,
প্লাস I2 বাই কে প্লাস 2 A1 মিনস রুট ওভারের মধ্যে I1 বাই কে, A2 মিনস রুট ওভারের মধ্যে I2 বাই কে, আর cos 0 1। তার মানে I max বাই কে ইকুয়াল টু I1 বাই কে প্লাস I2 বাই কে প্লাস 2 রুট ওভার I1 I2, এবং রুট ওভারের মধ্যে কে স্কোয়ার মিনস কে। কে কে হ্যাঁ, সব জায়গা থেকে কে ক্যান্সেল করলাম, তাহলে আই ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার I1 টাকে আমি লিখলাম রুট ওভার I1 স্কোয়ার, I2 টাকে হ্যাঁ। লিখলাম রুট ওভার I2 স্কোয়ার প্লাস 2 রুট ওভার I1 I2। দ্যাট মিনস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আই ম্যাক্স। ওকে, এটা হচ্ছে হ্যাঁ। সর্বোচ্চ তীব্রতা। তাহলে এখানে একটা জিনিস মনে রাখা, যে তীব্রতা স্কেলার রাশি, তাই এর যোগ ভেক্টর নিয়মে হবে না, এর লব্ধি বার করা যায় না। কিন্তু আইটা যার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, স্কোয়ার অফ অ্যাম্পলিটিউড মানে বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, সেই বিস্তারটা ভেক্টর রাশি, সেটার কিন্তু যোগ বা বিয়োগ ভেক্টর নিয়মে হয়। তাই আমি সেটা লব্ধি বার করবো। তাই আমি সরাসরি আই ম্যাক্স না বার করে এটা বার করলাম, ম্যাক্সিমামে বার করলাম, যে সেখানে আমি তীব্রতাটাকে কনভার্ট করে একই দিলাম। কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত হচ্ছে 1:3। হ্যাঁ এই দুটি তরঙ্গের পরিবর্তন হলো হ্যাঁ। সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, বই পেজ নাম্বার A1 বাই A2। নাও I max by I mean A1 plus A2 by A1 minus A2 whole square means 1 plus 3 by 1 minus 3 whole square, 4 by minus 2 whole square, minus 2 whole square, that means 4 by 1, 4 by 1। আমি একটু অফ করছি, তারপর আসছি।